2025 সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নিবে বিভিন্ন সেক্টরে। এর মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন রয়েছে, ওয়েল্ডার রয়েছে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার। তাছাড়া যারা রেস্টুরেন্ট রিলেটেড জব করতেছেন, কিচেন হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, শেফ, এই ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মাঝখানে অনেকদিন বাংলাদেশিদের জন্য মালয়েশিয়াতে ভিসা বন্ধ ছিল। সো এখন যে উপদেষ্টা আছে, পররাষ্ট্র উপদেষ্টা, সো ওনার সাথে মালয়েশিয়া সরকারের একটা ডিল হয় এবং মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিবে, এই ধরনের একটা আলোচনা হয়। সো আপনি যদি মালয়েশিয়াতে যেতে চান সরকারিভাবে, কোনো প্রকার দালাল বা এজেন্সি ছাড়া, সেক্ষেত্রে আপনি দুইভাবে যেতে পারবেন। সরকারিভাবে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করার মাধ্যমে, একটা হচ্ছে আপনি নিজে নিজে জবে অ্যাপ্লাই করার মাধ্যমে কোম্পানি থেকে স্পন্সরশিপ নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কাজটা জানেন ওই কাজের উপর ভিত্তি করে আপনাকে হচ্ছে ডকুমেন্টস তৈরি করতে হবে, দেন হচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে। ধরেন আপনি একজন যদি ওয়েল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে ওয়েল্ডার রিলেটেড যে কাজগুলো আছে ওরকে বিস্তারিত আপনার সিভি এন্ড কভার লেটার লিখতে হবে। দেন হচ্ছে বিভিন্ন ওয়েল্ডার বা কনস্ট্রাকশন কোম্পানি আছে, ওইগুলাতে আপনাকে সাবমিট করতে হবে আপনার অ্যাপ্লিকেশন গুলো। সেম ভাবে যে কোনো সেক্টরে আপনাকে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন কোম্পানিতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু কোম্পানি দেখাই দিব, যে কোম্পানিগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন সেক্টরে। যারা অ্যাপ্লাই করতে পারবেন না বা ডকুমেন্টস তৈরি করতে পারবেন না, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এটা হচ্ছে বিদেশি উচ্চশিক্ষার জন্য যেতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার স্টুডেন্ট ভিসা রিলেটেড সব ধরনের কাজ আমরা করে দিতে পারবো। এখন দেখাই দিই কিভাবে আপনারা জব খুঁজবেন এন্ড হচ্ছে কোম্পানিতে কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড জব করতে চান, সেক্ষেত্রে এই কোম্পানিতে আসতে পারেন। কোম্পানির লিঙ্ক ভিডিওতে পেয়ে যাবেন। এই কোম্পানিতে আসার পর কনস্ট্রাকশন রিলেটেড যেই ধরনের জব হয়ে থাকে সব ধরনের ভ্যাকেন্সি এখানে পেয়ে যাবেন। আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, বিল্ডিং ওয়ার্কারের জন্য জব রয়েছে। যদি রুফার হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, সিলিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কাজ যদি জানেন থাই গ্লাসের, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে সব ধরনের জব ভ্যাকেন্সি এখানে আপনি পেয়ে যাবেন। যে ধরনের জব চান ওই জবগুলো হচ্ছে কোম্পানিতে এসে খুঁজতে হবে অ্যান্ড হচ্ছে কোম্পানিতে আপনাকে আপনার সিভি কভার লেটার সেন্ড করতে হবে। তবে অ্যাপ্লাই করার জন্য বা আপনার সিভি কভার লেটার সেন্ড করার জন্য স্ক্রল করে নিচে আসবেন। এখানে হচ্ছে চাইলে আপনি আপনার সুন্দর করে মেসেজ লিখে দিতে পারেন, ইমেল অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে নাম লেখার মাধ্যমে এখানে সেন্ড দিলে আপনার মেসেজটা চলে যাবে। অথবা আপনি স্ক্রল করে নিচে আসবেন, দেন হচ্ছে এখানে দেখতে পাবেন যে তাদের জিমেল দেওয়া আছে, এই জিমেলে আপনি আপনার সিভি কভার লেটার সেন্ড করতে পারেন। তো আপনার হচ্ছে ডকুমেন্টসগুলো আগে সুন্দরভাবে তৈরি করতে হবে, দেন হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে হবে। এটা যদি আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন, আপনি যদি ওয়েল্ডার হয়ে থাকেন, ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, যে পদেই করতে চান ওই পদ অনুযায়ী আগে আপনাকে ডকুমেন্টস তৈরি করতে হবে, দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। যদি হোটেল রেস্টুরেন্টে জব করতে চান, সেক্ষেত্রে এই কোম্পানিতে আসতে পারেন। এই কোম্পানিতে আপনি হোটেল রেস্টুরেন্ট রিলেটেড জব পেয়ে যাবেন। সো আপনি যদি কিচেন হেল্পার হয়ে থাকেন, কিচেন অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন, শেফ হয়ে থাকেন, ওয়েটার ওয়েট্রেস পদে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, দেন হচ্ছে দেখতে পারবেন যে জয়েন আওয়ার টিম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেওয়া আছে আপনি আপনার সিভি এখানে সেন্ড করতে পারেন তাদের যে জিমেল দেওয়া আছে এই জিমেলের মাধ্যমে। সো আপনি অ্যাজ এ রেস্টুরেন্ট ওয়ার্কার যে কোনো জবের জন্য এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাদের যে জিমেল দেওয়া আছে মেলে মূলত হচ্ছে আপনার সিভি কভার লেটার সেন্ড করতে হবে। সো আপনি সুন্দরভাবে সিভি কভার লেটার তৈরি করে দেন হচ্ছে এই জিমেলে সরাসরি সেন্ড করবেন। যদি একজন ড্রাইভার হয়ে থাকেন বা আপনি যদি একজন বাইকার হয়ে থাকেন অ্যান্ড হচ্ছে আপনি যদি মালয়েশিয়াতে গিয়ে ফুড ডেলিভারি রিলেটেড কাজ করতে চান, সেক্ষেত্রে গ্র্যাবে চলে আসতে পারেন। এই কোম্পানিতে আপনি ফুড ডেলিভারি রিলেটেড বিভিন্ন জব পেয়ে যাবেন, যেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করার পর এখানে ড্রাইভার দেখতে পাবেন, দেন হচ্ছে দেখতে পারবেন যে গ্র্যাব ড্রাইভার অ্যান্ড ডেলিভারি পার্টনার, এখানে ক্লিক করবেন জবে অ্যাপ্লাই করার জন্য। দেন হচ্ছে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে আপনি কোন কোন জবে বা কোন কোন ড্রাইভিং জবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পারবেন যে কার ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাইকারের জব রয়েছে। আপনি যদি কার ডেলিভারি ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারেন। হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকা লাগবে, উইদাউট ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে তাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, ওই ইমেল অ্যাড্রেসে আপনার সিভি কভার লেটার সেন্ড করে দিবেন। জব স্ট্রিট হচ্ছে সিকের মতো, যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে জবের জন্য অ্যাপ্লাই করছেন তারা হয়তো সিক চিনেন। সো সিকের মতো হচ্ছে জব স্ট্রিট, এটা হচ্ছে মালয়েশিয়ার জন্য। এখানে আপনি সব ধরনের জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। মালয়েশিয়াতে যত ধরনের জব ভ্যাকেন্সি হয়ে থাকে বা জব পোস্টিং হয়ে থাকে, এইটার মধ্যে সব থেকে বেশি পোস্টিং হয়ে থাকে। সো আপনি যে জবে অ্যাপ্লাই করতেছেন জবটা উপর থেকে সার্চ করে নিতে পারেন, অথবা হচ্ছে আপনি স্ক্রল করলে এখানে বিভিন্ন জব পেয়ে যাবেন যেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সাইট সুপারভাইজার জবে অ্যাপ্লাই করতে পারবেন, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, ইঞ্জিনিয়ারের জব রয়েছে, আপনি ইঞ্জিনিয়ার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হিউজ হিউজ জব ভ্যাকেন্সি আছে। আপনি যদি উপরে ওয়েল্ডার সার্চ করেন, সেক্ষেত্রে ওয়েল্ডারের জব পেয়ে যাবেন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, যে কোনো জবে উপরে সার্চ করলে পেয়ে যাবেন। তো আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন। জবটা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে
জব সম্পর্কে বিস্তৃত দেওয়া আছে, কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড হচ্ছে লোকেশন কোথায় হবে, আপনার কাজ কীরকম হবে, এটা হচ্ছে ফুল টাইম হবে, অ্যান্ড হচ্ছে আপনার পার মান্থ স্যালারি কত হবে, সবকিছু এখানে উল্লেখ করে দেওয়া আছে। দেন হচ্ছে অ্যাপ্লাই করার জন্য কুইক অ্যাপ্লাই নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো হচ্ছে এই জব সাইটটা ইনডিড, গ্লাসডোর অ্যান্ড হচ্ছে সিকের মতো। সো আপনাকে আগে অ্যাকাউন্ট করতে হবে, দেন হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড হচ্ছে এই কোম্পানিতে বা এই ওয়েবসাইটে আপনি সব ধরনের জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। মালয়েশিয়াতে যদি আপনি জব খুঁজতে চান, নিজে নিজে জবের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে জোরা হচ্ছে একটা বেস্ট সাইট। এখানে আপনি হিউজ হিউজ জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। যেই জব চান ওই জবে এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন যে মানে টোটাল জব রয়েছে 91,000। 50% এখানে কি পরিমাণ জব পোস্টিং রয়েছে। আপনি যে জবটা করতে চান ওই জবটা জাস্ট খুঁজে বের করবেন, দেন হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কাস্টমার সার্ভিস অফিসারের জব রয়েছে, অ্যাকাউন্ট অফিসার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। যদি উপরে ক্লিনার লেগে সার্চ করেন সেক্ষেত্রে ক্লিনার রিলেটেড এখানে জব দেখতে পারবেন। সো আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান ওই জবে এখানে পেয়ে যাবেন। সো আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে কোম্পানি সম্পর্কে সব কিছুই দেওয়া আছে। এখানে দেখতে পারবেন যে ভেরিফাইড এমপ্লয়, তো যেখানে আপনাকে কোনো প্রকার প্রতারণার শিকার হতে হবে না, যেহেতু ভেরিফাইড এমপ্লয়। সো এখান থেকে আপনি স্পন্সরশিপও পেতে পারেন। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে আপনার ডিউটি কীরকম হবে, আপনার হচ্ছে কখন ডিউটি হবে। এটা হচ্ছে মর্নিং শিফটে আপনাকে ডিউটি করতে হবে, নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। মূলত হচ্ছে আপনার কোনো ধরনের অভিজ্ঞতা দরকার নাই, অ্যাপ্লাই করতে পারবেন। লোকেশন সব কিছু দেওয়া আছে। অ্যাপ্লাই করার জন্য কুইক অ্যাপ্লাই ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর আপনি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে অ্যাপ্লাই করতে পারবেন। সো যেই জবে অ্যাপ্লাই করতে চান বা যেই জবই খুঁজতে চান, জোড়াতে এসে আপনি ওই ধরনের জব পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মালয়েশিয়াতে জব খোঁজার আরেকটা সাইট হচ্ছে ফার্স্ট জবস। তো এখানেও আপনি অনেক ধরনের জব পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে কি এয়ারলাইন সার্ভিসে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি রিটেল স্টোর ক্রিউ হতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সেলস ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি রিটেইলার হিসেবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে সেলস মার্কেটিংয়ের যে কোনো জব এখানে পেয়ে যাবেন। আপনি যদি ডাটা এন্ট্রি করতে চান বা আপনি যদি কম্পিউটার সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এন্ট্রি জবের জন্য। তো অনেকগুলো জব এখানে দেখতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজারের জব পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে স্ক্রল করে যদি নিচে যান ক্যাশিয়ারের জব পেয়ে যাবেন। নেক্সট পেজে গেলে আরও বিভিন্ন ধরনের জব পেয়ে যাবেন। সো আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন। জবটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে সব কিছু উল্লেখ করা আছে, কী কী রিকোয়ারমেন্টস লাগবে সব কিছু উল্লেখ করা আছে। এগুলো আপনার হচ্ছে জাস্ট হতে পড়ে নিতে হবে। দেন হচ্ছে এগুলো আপনাকে ম্যানেজ করে আপনার এইভাবে সুন্দরভাবে ডকুমেন্টসগুলো তৈরি করে অ্যাপ্লাই করতে হবে। এখানে হচ্ছে এমপ্লয় সম্পর্কে সব কিছু দেওয়া আছে, এখানে আপনি চাইলে এগুলো পড়েও নিতে পারেন। অ্যান্ড হচ্ছে জব টাইম হচ্ছে আপনার ফুল টাইম, লোকেশন কোথায় এটাও এখানে দেওয়া আছে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। মূলত হচ্ছে আপনাকে বেশিরভাগ কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য অ্যাকাউন্ট করতে হয় আগে, দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কারণ হচ্ছে অনেক কোম্পানি আছে যেগুলা ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন নেয়, অ্যান্ড হচ্ছে অনেক কোম্পানি অ্যাকাউন্ট করার মাধ্যমে অ্যাপ্লাই করার পারমিশন দেয়। আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান বা যেই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান ওই কোম্পানি অনুযায়ী বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস হতে পারে। সো মূলত হচ্ছে আপনি যদি নিজে নিজে দালাল ছাড়া, এজেন্সি ছাড়া জবে অ্যাপ্লাই করতে চান, অ্যান্ড হচ্ছে জবে অ্যাপ্লাই করার মাধ্যমে বিদেশে যেতে চান বা মালয়েশিয়া যেতে চান, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার বেস্ট অপরচুনিটি। আমি যে আপনাদেরকে যেভাবে দেখাই দিয়েছি অ্যান্ড হচ্ছে কোম্পানিগুলো যেগুলো দেখাই দিয়েছি এগুলো থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জব পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনার স্পন্সরশিপ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। সো এমনও হতে পারে আপনি স্পন্সরশিপ পেয়ে গেলে আপনি একদম অল্প খরচে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে পারবেন। এই হলো ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন।